আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা গাজা যুদ্ধে জড়িয়ে ইসরায়েল এখন পড়ে গেছে হযবরল অবস্থায় একই সাথে নানা লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছে নেতানিয়াহু সরকার এই লক্ষ্যের অনেকগুলো পরস্পর বিরোধী এক লক্ষ্য হাসিল করতে গিয়ে অন্যদিকে চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে হামাসের অভিযান সেনাবাহিনী এবং দেশের নেতাদের ব্যাপারে সাধারণ ইসরায়েলিদের বিশ্বাস পুরোপুরি ধসিয়ে দিয়েছে এই আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এখন ইসরায়েলের নেতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্ষমতায় টিকিয়ে রাখতে মরিয়া হয়ে গেছেন নেতানিয়াহু তিনি মনে করছেন ব্যাপক হামলা করে হামাসকে নির্মূল করতে পারলেই কেবল ইসরায়েলিদের আস্থা ফিরে পাওয়া যাবে এদিকে ব্যাপক হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় পশ্চিমা সমর্থন ও সহায়তা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে আবার যুদ্ধ দীর্ঘায়িত হলে হামাস এবং হিজবুল্লাহকে একসাথে মোকাবেলার সক্ষমতাও তাদের কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে হামাসের ৭ই অক্টোবরের অভিযানের পর ইসরায়েলের সামরিক বাহিনী গাজাতে যে আগ্রাসী হামলা শুরু করে তা ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছে ২ মাসের মধ্যে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ২০,০০০-এর বেশি ফিলিস্তিনি এর মধ্যে ১/৩ বেশি শিশু গাজা এখন ধ্বংসস্তূপ ইসরায়েল যুদ্ধে নেমেছে বড় ধরনের কৌশলগত লক্ষ্য নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্য হামাসকে ধ্বংস করা হামাস নেতাদের বন্দী অথবা হত্যা করা তাদের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা গাজায় হামাসের নিয়ন্ত্রণের ইতি টানা একই সাথে ইসরায়েল ৭ই অক্টোবরে আটক বন্দীদের মুক্ত করতে চায় ইসরায়েল চায় ভবিষ্যতে হামাসের হামলা প্রতিরোধ করতে আবার আন্তর্জাতিক সমর্থন বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখতে চায় সবচেয়ে বড় হলো সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যের মধ্যে স্ববিরোধিতা থাকলেও অগ্রাধিকার দেয়া হচ্ছে হামাসকে টার্গেট করা হিজবুল্লাহকে প্রতিরোধ করার বিষয়গুলোর উপর বেসামরিক হতাহতের সংখ্যা কমিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রকাশ দেখা যায়নি এছাড়া যুদ্ধ পরবর্তী সময়ে গাজা কিভাবে পরিচালিত হবে সেদিকেও নজর দিতে চেষ্টা করছে ইসরায়েল যাতে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখা যায় ইসরায়েলে সব ধরনের আলোচনার মধ্যেই এখন ৭ই অক্টোবরের ব্যর্থতা যন্ত্রণা ক্ষোভ অবিশ্বাস ঘুরে ফিরে আসছে অনেকেই হামাসের অভিযানকে ভূমিকম্পের সাথে তুলনা করছেন যা ইসরায়েলকে বড় ধরনের নাড়া দিয়েছে ইসরায়েলিদের মধ্যে ধারণা তৈরি হয়েছে গাজায় হামাস সক্রিয় থাকলে ইসরায়েল আর ৭ই অক্টোবরের আগের অবস্থায় ফিরে যেতে পারবে না হামাসকে সমর্থন দেয়ায় ইরানকেও দুষছে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর দিক থেকেও হামলার আশঙ্কা রয়েছে তাদের ৭ই অক্টোবরের পর থেকে গাজা ও লেবাননের নিকটবর্তী এলাকা থেকে ২ লাখের বেশি ইসরায়েলি অন্যত্রে পালিয়ে গেছে ইসরায়েলিরা এখন নিজেদের নিরাপত্তা ব্যবস্থার উপর ভরসা করতে পারছে না আস্থা ফিরিয়ে আনতে ইসরায়েলি নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন হামাসকে পুরোপুরি নির্মূল করবেন এই ঘোষণা দিয়েই এখন অভিযান চালাচ্ছে ইসরায়েল কিন্তু হামাস যোদ্ধারা সহজেই সাধারণ জনতার সাথে মিশে যেতে পারে এছাড়া ইসরায়েলের সামনে রয়েছে শহুরে যুদ্ধের চ্যালেঞ্জ এবং হামাসের বিস্তৃত টানেল নেটওয়ার্ক হামাসের ক্ষতি হলেও তাই তাদের নির্মূলের বিষয়টি অনিশ্চিতই রয়ে গেছে ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা পঙ্গু করে দিতে চায় যাতে ইসরায়েলের ভেতরে আর কোনো অভিযান চালানোর সক্ষমতা তাদের না থাকে হামাস নেতাদের টার্গেট করে সামরিক অবকাঠামো ধ্বংস করতে চায় এর মধ্যে টানেল রকেট মিসাইল এবং গোলাবারুদের ডিপো ধ্বংস করাকে তারা প্রাধান্য দিচ্ছে ইসরায়েল দাবি করছে হামাসের সক্ষমতা তারা ধীরে ধীরে কমিয়ে আনতে পারছে তাদের মতে গাজার অনেক এলাকায় হামাসের নিয়ন্ত্রণ এখন আর নেই হামাসকে ধ্বংসের অংশ হিসেবে হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দেইফকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল কিন্তু ভূগর্ভস্থ অবস্থানের কারণে এখন পর্যন্ত তাদেরকে ধরা চ্যালেঞ্জই রয়ে গেছে জুনিয়র নেতাদেরকে সামনে আনছে হামাস সিনিয়রদের খুঁজে বের করা যাচ্ছে না ইসরায়েলের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা এখন বলছেন লক্ষ্য অর্জনের জন্য আরও ৬ মাস থেকে ৯ মাস তাদেরকে সামরিক অভিযান টেনে নিতে হবে হামাস প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে আগেও হামাস নেতাদের হত্যা করা হয়েছে কিন্তু বিশাল নেটওয়ার্ক থেকে সবসময় অন্য নেতা উঠে এসেছেন
সিনেওয়ার ও দেবকে হত্যা করতে পারলে ইসরায়েল রাজনৈতিকভাবে লাভবান হবে সত্য, কিন্তু হামাস যে প্রতিরোধের আদর্শ নিয়ে কাজ করছে সেই চ্যালেঞ্জ রয়েই যাবে। এমনকি হামাস যদি বিপর্যস্ত হয়ে পড়ে আরেকটি সংগঠন একই আদর্শ নিয়ে এগিয়ে আসবে। সংঘাতের চক্র তাই চলতেই থাকবে। হামাসের প্রতি ফিলিস্তিনি সমর্থন ৭ই অক্টোবরের পর আরও বেড়ে গেছে। ইসরায়েলের বর্বরতা, ব্যাপক বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু, আটকের ঘটনায় হামাসের সমর্থন বেড়ে গেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে পশ্চিম তীরের ৮২% ফিলিস্তিনি হামাসের অভিযানকে সমর্থন করে। গাজা ধ্বংস হলে মানসিকতা বদলাবে কিনা বলা মুশকিল, কিন্তু এই মুহূর্তে ফিলিস্তিনিদের মধ্যে হামাসের সমর্থন বেড়েছে। গাজায় হামাসের বিকল্প শক্তি নিয়ে আসার কথা ভাবছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কথা বলেছেন, কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষের দক্ষতার ঘাটতি রয়েছে, জনপ্রিয়তাও কমে গেছে। ইসরায়েলের সহায়তা না পেলে তারা হামাসের ক্ষমতায় ফেরা ঠেকাতে পারবে না। এই বিষয়ে অনিশ্চয়তা রয়েই গেছে, কারণ বাইরের কোনো শক্তি গাজা ইসরায়েলের পুলিশের ভূমিকায় নামতে রাজি হবে না। ইসরায়েলের ভেতরে বন্দীদের ছবির পোস্টার সাঁটা হয়েছে অনেক জায়গায়। এগুলো ইসরায়েলিদেরকে মানসিকভাবে তাড়া করছে। ৭ই অক্টোবর ২৪০ জনের মতো ইসরায়েলিকে বন্দী করে হামাস। এর মধ্যে অর্ধেকের কিছু কম বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। ১২৯ জনের মতো বন্দী এখনও গাজায় রয়েছে। অন্তত ২০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলিদের মধ্যে এটা মানসিক ক্ষত তৈরি করেছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চালানোটাও জটিল হয়ে উঠছে। প্রথমবারের পর আলোচনা ভেস্তে গেছে। বন্দীদের ছেড়ে দেওয়ার জন্য উচ্চ বিনিময় দাবি করেছে হামাস। ইসরায়েলের জন্য সামরিক অভিযান চালানো তাই অনেক কঠিন হয়ে গেছে। শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতার উপর অনেকটাই নির্ভর করে ইসরায়েল। এই প্রতিরোধ সক্ষমতার পরিমাপ করাটা কঠিন, কারণ প্রতিরোধ ব্যবস্থা থাকার পরও হামাস সফলভাবে অভিযান চালিয়েছে। গাজা যুদ্ধের মধ্যে উত্তর সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধেও লড়তে হচ্ছে ইসরায়েলকে। হিজবুল্লাহকে তাদের দেখতে হচ্ছে তাদের শক্তি কমেনি, কিন্তু গাজা পরিস্থিতির কারণে হিজবুল্লাহ বড় মাত্রার যুদ্ধে জড়াতে চাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন প্রতিরোধ সক্ষমতা ধরে রাখতে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে বড় যুদ্ধে জড়ানোর কথা ভাবতে পারে। হিজবুল্লাহর রকেট ও কমান্ডো হামলার হুমকি ইসরায়েলের জন্য এখনও উদ্বেগের বিষয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হিজবুল্লাহর রাদওয়ান ইউনিটগুলো সক্রিয় থাকলে সেখানে যুদ্ধে নামতে পারে ইসরায়েল। ছোট্ট দেশ হওয়ার পরও ইসরায়েল পশ্চিমা সমর্থন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহায়তার উপর ভিত্তি করে টিকে আছে। সম্প্রতি ইউরোপ ও আমেরিকায় ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনি হতাহতের সংখ্যা নিয়ে আরব দেশগুলো সমালোচনা করেছে ইসরায়েলের। সব মিলিয়ে উদ্বেগ বেড়ে গেছে ইসরায়েলের। বাহরাইন, মরক্কো, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি এখনও ঠিক থাকলেও খোদ আমেরিকার সমর্থন হারানোর ভয় পাচ্ছে ইসরায়েল। প্রেসিডেন্ট বাইডেন নিজেই গাজা ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলকে ব্যাপক সহায়তা ও কূটনৈতিক সমর্থন দিয়ে গেছে, কিন্তু এই সমর্থন জারি থাকবে কিনা সেটা নিয়ে কিছু ইসরায়েলি নেতা উদ্বিগ্ন। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সমর্থন ধরে রাখতে এবং আরব নেতাদের সাথে লড়াই এড়ানোর জন্য ইসরায়েলকে তাদের সামরিক অভিযানে সংশোধনী আনতে হবে। সেক্ষেত্রে হামাস ও হিজবুল্লাহকে মোকাবেলা করার ক্ষেত্রে তারা নিঃসন্দেহে পিছিয়ে পড়বে। ৭ই অক্টোবরের আগেই নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডকে কেন্দ্র করে ইসরায়েল এখন বিভক্ত। হামাসের বিরুদ্ধে সব ইসরায়েলি এক হলেও নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র অভিযোগ উঠেছে। হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবি করছে ইসরায়েলিরা। নেতাদের ব্যাপারে আস্থা হারিয়ে গেছে। সংঘাতে বিপর্যস্ত হয়ে সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। আত্মবিশ্বাস না ফিরলে ঘরবাড়ি ছেড়ে যাওয়া ইসরায়েলিরা ফিরে আসবে না। কমে গেছে নেতানিয়াহুর সমর্থন। ৭ই অক্টোবরে ব্যর্থতার তদন্ত হলে এই আস্থা আরও কমবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। লড়াইয়ে সফল হলে কিছুটা বিশ্বাস ফিরতে পারে, কিন্তু পূর্ণ আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বহু বছর লেগে যাবে। সেক্ষেত্রে নতুন নেতৃত্ব লাগবে ইসরায়েলের এবং তাদেরকে দক্ষতা ও স্বচ্ছতার প্রমাণ দেখাতে হবে।
গাজা যুদ্ধে ইসরায়েলি চ্যালেঞ্জিং ও পরস্পর বিরোধী বিভিন্ন লক্ষ্য নিয়ে হিমশিম খাচ্ছে। হামাসকে নির্মূল করে সামরিক বাহিনীর প্রতি ইসরায়েলিদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বহু মাস লেগে যাবে, কিন্তু হামাসের সব নেতা বা সব টানেল তারা ধ্বংস করতে পারবে না। যুদ্ধ দীর্ঘায়িত হলে গাজার শাসনভারের ইস্যুটির সমাধান হবে না। ইসরায়েলের একটা ফিলিস্তিনি মিত্রপক্ষ লাগবে। তাদের হামলার তীব্রতা এভাবে চলতে থাকলে সেটাও কঠিন হয়ে যাবে। এক পর্যায়ে হামাস আর হিজবুল্লাহকে যৌথভাবে প্রতিরোধ করার ক্ষেত্রে দুর্বল হয়ে পড়তে পারে ইসরায়েল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।